নমস্কার। মাস্টারের এই তৃতীয় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমার নাম সফল চ্যাটার্জি। আর আজকের যে ভিডিওটা সেটা তথাকথিত যে দুখানা ভিডিও তুমি এখনো পর্যন্ত চ্যানেলে যে দুটো ভিডিও আছে তার থেকে একটু অন্যরকম। আজকের ভিডিওটা ঠিক ইনফরমেটিভ নয়, বরং বলা যেতে পারে ইটস আ উইজডম, ইটস আ টাইপ অফ থিঙ্কিং। একটু অন্যরকম চিন্তা ভাবনা নিয়ে এই ভিডিওটা তৈরি করছি। দেখো, তোমাদেরকে প্রথমেই বলে রাখি যে যদি তোমাদের চ্যানেলের যে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কেননা এরকম অনেক ভিডিও তোমাদের সামনে আমি পরপর নিয়ে আসতে থাকবো। চেষ্টা করব যত রেগুলার হয় তত ভালো। আর এটা আমার বলতে পারো তোমাদের সঙ্গে একটা কনভারসেশন, ইটস আ হার্ট টু হার্ট কনভারসেশন আজকের ভিডিওটা। হ্যাঁ, ভিডিওর টাইটেলটা দেখেও হয়তো বুঝে গেছো যে জিনিসটা কী। যাই হোক, আজকে আমার যে ঘটনাটা ঘটেছে সেটা আজকে বলি, সেটা আগে বলি। আমি একটা জায়গায় পড়াতে চাই। তোমরা তো জানো যে আমি তোমরা যারা জানো না তাদেরকেও বলে রাখি, এবং যারা জানো তাদেরকেও বলছি যে আমি মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াই। তো আমার কাছে আজকে ইন্টারাকশনের পর, আজকে ক্লাস হয়ে যাওয়ার পর, বহুদিন বাদে এরকম অফলাইন ক্লাস শুরু হয়েছে। তো ক্লাসের পর সবাই বেরিয়ে যাওয়ার পর একটি ছেলে আমাকে একটি প্রশ্ন করে, তার নাম আমি বলবো না। সে আমায় জিজ্ঞাসা করলো যে দাদা, এই যে কম্পিটিটিভ এক্সামগুলো আমরা যে দিচ্ছি, এইটুকু মাত্র সিট, এতগুলো সিট, কম্পিটিশন এতগুলো ছেলে পিলে, সমস্ত ছেলে মেয়েরা, সবাই, এত ছেলে মেয়ে, পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষ জুড়ে এত ছেলে মেয়ে নিটের জন্য প্রিপারেশন করছে, যেই জন্য পরীক্ষা দিচ্ছে, তারা সবাই, এই যে এত স্টুডেন্ট, আমরা সবাই যে এই কটা সিটের জন্য লড়াই করছি, এই যে কম্পিটিশন, এটা কি ভালো না খারাপ? আমার এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ভালো লেগেছে। তোমাদের কথা জানি না, কিন্তু এই জিনিসটা আমি নিজে, টু বি অনেস্ট, একদম সত্যি কথা বলছি, আমি যখন নিজে ক্লাস 11-12 পড়াশোনা করেছি তখন কিন্তু আমি এই প্রবলেমটা প্রতি পদে পদে ফেস করেছি। আমি একদম অনেস্টলি তোমাদের কাছে বলছি, এই প্রবলেমটা ফেস করছি। কেন না, তার কারণ হচ্ছে আমাদের সময় না এইরকম গাইডেন্স করার মতো লোক ছিল না। এরকম লোক ছিল না যারা আমাদেরকে বোঝাবে, যারা আমাকে বলবে যে দেখো কোনটা ভালো কোনটা খারাপ, কি করা উচিত কি করা উচিত নয়। কিন্তু আজকে ইন্টারনেটের যুগে না আমরা ধরো ঘাত প্রতিঘাতে এই জিনিসগুলো শিখেছি। তাই আমি আমার যে জ্ঞান আছে, আমি আমার যে নলেজ আছে, সেইটা আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের সবার কাছে পৌঁছিয়ে দিচ্ছি। আমি তাকে বললাম, আমি তাকে যে আনসারটা দিয়েছিলাম আজকে, তোমাদেরকে আমি সেই সেম আনসারই দেবো, সেম আনসারই বলবো। আমি ওকে বললাম যে এই যে কম্পিটিশনের কথাটা যেটা দেখছো, দিস কম্পিটিশন ইজ গুড অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাড। কম্পিটিশনটা ভালো হতে পারে, খারাপও হতে পারে। বিষয়টা ঠিক কি, ভালো কিসের জন্যে আর খারাপ কিসের জন্যে? ধরো আমি তোমার একটা জিনিস বললাম যে আজকে পৃথিবীতে আমরা যে শরীরের ভেতর পুশ করি, জেনারেলি তোমরা যদি লাইফ সায়েন্সে পড়ে থাকো তাহলে তোমরা জানো যে ইঞ্জেকশনটা আমরা পুশ করি কিসের জন্য? ইমিউনিটির জন্য, ইমিউনাইজেশনের জন্য, ভ্যাকসিনেশনের জন্য। অনেক রকম ভাইরাস আছে বা ব্যাকটেরিয়া আছে, তাদের থেকে বাঁচার জন্যে আমি একটা ভ্যাকসিন আমার বডিতে নিতে পারি। কিসের মাধ্যমে? ইঞ্জেকশনের মাধ্যমে, ছুঁচ আর সিরিঞ্জ, তার মাধ্যমে। কিন্তু এই একই ছুঁচ আর সিরিঞ্জ দিয়ে আমি তার মধ্যে বিষ পুড়েও আমি লোককে ইনজেক্ট করে দিতে পারি, তাকে মেরে ফেলতে পারি। আমার যদি খারাপ প্রবৃত্তি থাকে তাহলে আমি তাকে মেরে ফেলতে পারবো। জিনিসটা ঠিক তাই। কম্পিটিশন যে জিনিসটা আমরা যেটা ফেস করি, যেটা আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে কম্পিটিশন কেন, আর কম্পিটিশনটা ভালো না খারাপ, এটা দুটো অর্থ আছে। আমার স্টুডেন্ট ঠিক বলবো না, আমার কাছে ভর্তি হতে এসেছিল আমরা যেখানে পড়াই নিট আর যেই জন্যে, সেখানে ভর্তি হতে এসেছিল। কিন্তু ছেলেটি
ভর্তি হয়নি সে বছর আমরা ভর্তি হতে পারিনি, কিন্তু আমার যোগাযোগ ছিল তার সঙ্গে। বহু জিনিস নিয়ে আমি তাকে সে আমাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতো, আমি তাকে আনসার বলে দিতাম ফ্রিতে। আমি টু বি অনেস্ট পড়াতে ভালোবাসি, তো সেই কারণেই আর কি। কিন্তু ছেলেটি, খুব দুঃখের বিষয়, কাউকে কিছু জানাতে দেয়নি। হি কমিটেড সুইসাইড। 3 বছর ধরে বহু চেষ্টা করেছে, 3 বছর ধরে চেষ্টা করার পরেও সে মেডিকেল ক্র্যাক করতে পারেনি। ওর ইঞ্জিনিয়ারিংয়ে কোনো ধার ছিল না, ও সবসময় বলতো যে আমি মেডিকেলই চাই, কিন্তু মেডিকেল ক্র্যাক করতে পারেনি 3 বছর পর পর এক্সাম দেওয়ার পর। অ্যান্ড সে আত্মহত্যা করে। সুইসাইড নোটে সে লিখে যায় যে আমি এই চাপ আর সহ্য করতে পারছি না, তাই আমি সুইসাইড করলাম। ছেলেটা কি কাজটা কি ভালো করলো? প্রশ্ন আসতে পারে। এক্ষেত্রে কম্পিটিশন কিন্তু খারাপ। কেন কম্পিটিশনটা খারাপ? তোমরা মনে করছো যে আমি যে পরীক্ষাটা দিচ্ছি, আমি যে এক্সামগুলো দিচ্ছি, মেডিকেল বলো, ইঞ্জিনিয়ারিং বলো, যাই বলো না কেন, যে কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, এই এক্সামটাই আমার সব, এটা আমাকে পৌঁছতেই হবে, এইটা না করতে পারলে আমার লাইফে আর কিছু নেই। এই ধারণাটা খুব খারাপ, খুব খারাপ। আমি আজকে তোমাদেরকে লিখে দিতে পারি, তোমাকে বলে দিতে পারি, এই ধারণাটা ভীষণ ভীষণ খারাপ। তুমি আজকে ভাবছো যে কি বলে আমি কে এটা বলার, কিন্তু আমি তোমাকে বলে রাখছি, আমি নিজে মাস্টার্স প্রায় শেষ হতে চলেছে, আমার মাস্টার্স প্রায় কমপ্লিট হতে চলেছে। আমি মাইক্রোবায়োলজি নিয়ে মাস্টার্স করেছি। আমি তাই জন্যই তোমাদেরকে বায়োলজি পড়াতে পারি, এবং আমার কনফিডেন্স আছে যদি আমি নিজে যদি গিয়ে নিটের পরীক্ষা দিয়ে আসি, তাহলে আজকে আমি ডেফিনেটলি ক্র্যাক করে যাব। কিন্তু আমি তোমাদেরকে স্টিল এই কথাটা বলছি যে নিট ইজ নট দ্য অনলি অপশন। দিস ইজ জাস্ট আ বিগিনিং। এটা শুধুমাত্র শুরু। তুমি এই যে এক্সামের যে প্রসেসটা তুমি আজকে ফেস করছো না, এটা জাস্ট শুরু। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এরপর তোমাকে আরো প্রচুর প্রচুর পরীক্ষা দিতে হবে, প্রচুর পরীক্ষা দিতে হবে, প্রচুর জিনিস সম্পর্কে জানতে হবে। তোমার কেরিয়ারে আমরা এখনো জানিই না যে আমাদের কার কেরিয়ার কোন দিকে যেতে পারে, কোথায় পৌঁছবো আমরা কেউ জানি না, কিন্তু আমরা চেষ্টাটা চালিয়ে যাব। তাই এই ক্ষেত্রে কম্পিটিশন খারাপ। খারাপ এই অর্থে যে তুমি যদি মনে করো যে এই মেডিকেলই সব, এই ইঞ্জিনিয়ারিং সব, এটাই আমায় পৌঁছতে হবে, সেটা খারাপ। কিন্তু ভালো কি অর্থে? ভালো একটাই অর্থে, এই যে কম্পিটিশন যেটা দেখছো না, এই কম্পিটিশন যে ফেস করছো, তুমি ভাবলে যে হ্যাঁ আমি এই বছরটা পুরোপুরি মেডিকেলের জন্য ফোকাস করব, বা পুরোপুরি আমি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ফোকাস করব, ভালো করে ফোকাস দিয়ে আমি এক্সামটা ক্র্যাক করব। কিন্তু যদি আমি ক্র্যাক না করতেও পারি, তাতেও আমার দুঃখ নেই। দুঃখ নেই এই অর্থে যে আমি একটা জিনিস শিখতে পারবো। আমি বহু স্টুডেন্টকে দেখেছি, কিন্তু এই জিনিসটা আমি বুঝতে পারি না যে বহু স্টুডেন্ট এই জিনিসটা কেন বলে না, বা টিচাররাও কেন আলোচনা করেন না যে তোমরা জিনিসটা শিখতে পারছো। শেখা, এই যে নলেজ, দিস ইজ দ্য বিগেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড। আজকের যুগে দাঁড়িয়ে অন্তত তোমার পেটে যদি বিদ্যে থাকে, তুমি কিছু না কিছু করে খেতে পারবেই। আমি নিজে আজকে মাস্টার্স কমপ্লিট করতে যাচ্ছি, প্রায় শেষের পথে, মাইক্রোবায়োলজি নিয়ে। আজকে আমি এটা করে আমি আজকে প্রায় পাশাপাশি গত 5-6 বছর ধরে আমি পড়াচ্ছি এতগুলো বাচ্চাকে। আমার হাত দিয়ে প্রচুর ডাক্তার, প্রচুর ইঞ্জিনিয়ার বেরিয়েছে। আমি নিজে ইঞ্জিনিয়ারিং ক্র্যাক করেছিলাম। আমি তোমার বলছি, আমি 1 বছরই পরীক্ষা দিয়েছি, 1 বছরই পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আমার মেডিকেল আমি চান্স পাইনি। কিন্তু আমি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়েছিলাম, কিন্তু তাতেও আমি মানে যেখানে আমি ভর্তি হয়েছিলাম, ভালো জায়গাতেই ভর্তি হয়েছিলাম, সবই হয়েছিল, কিন্তু আমি সেটাকে নিয়ে এগোতে পারিনি। আমার সেই টেনাসিটি ছিল না, আমি সেটা এই প্রেশারটা নিতে পারছিলাম না। এই যে বললাম, আমার কাছে সেই গাইডেন্স ছিল না, সেই কেরিয়ার গাইডেন্সটা ছিল না যে আমি কি করতে পারবো কি না করতে পারবো। বাট আই এম কন্টেন্ট ইন মাই লাইফ। আমি আমার জীবন নিয়ে অনেক বেশি সন্তুষ্ট। আমি আজকে ডাক্তারই পড়তে পারিনি, কিন্তু আজকে আমি এমন একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি, মাইক্রোবায়োলজি, যেটা নিয়ে আজকে যদি আমি জানি, আজকে যদি আমার পিএইচডি করতে পারি, পিএইচডিটা যদি হয়ে যায়, তাহলে বা যদি আমি প্রফেসর হয়ে যেতে পারি, তাহলে আমি বহু স্টুডেন্ট আছে মেডিকেল কলেজে গিয়ে আমি পড়াতে পারবো।
বা কোনো কলেজে গিয়ে আমি পড়াতে পারবো মাইক্রোবায়োলজি। আজকে তোমরা এই যে করোনা ভাইরাস যে দেখছো, আজকে পুরো দুনিয়া উথাল পাতাল হয়ে গেছে। তাদের উপর রিসার্চ করবে কারা, তাদের ব্যাপারে নলেজ দেবে কারা? এই মাইক্রোবায়োলজিস্টরাই। তাই একটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি বলো কম্পিটিশন ভালো না খারাপ, তাহলে আমি বলবো দুটোই খারাপ। এই অর্থে, যদি তোমরা মনে করে থাকো যে এইটাই আমার শেষ পরীক্ষা, এটা না হলে যেন আমার লাইফে আর কিছু হবে না, তাহলে সেটা খারাপ। আর সেটার থেকে দূরে থাকো। বারবার করে বলছি, দূরে থাকো। কখনো এটা ভাববে না যে এটাই তোমার জীবনের শেষ পরীক্ষা। কিন্তু হ্যাঁ, এই যে কম্পিটিশন যেটা দেখছো না, এই কম্পিটিশন আমাদেরকে কি করে বলো তো? আমাদেরকে জীবনে একটা জিনিস শেখায়, সঠিক সময়ে সঠিক যে রেজাল্ট, সেটা আমি কিভাবে পুট করব, সেটা আমি কিভাবে বের করে আনবো, আমাদেরকে সেইটা শেখাও। ধরো জীবনে তুমি হয়তো জিনিসটা ফেস করবে না, কিন্তু যত বড় হবে, আমি আজকে আই এম অলমোস্ট 25 ইয়ার্স ওল্ড, আর আমি এই জিনিসটা প্রতি মুহূর্তে এখন ফেস করি যে আমি জীবনে যে জায়গাতেই যাই না কেন, আমাকে সঠিক সময় আমার সঠিক যে কাজটা, সঠিক যে মানে টেনাসিটি, ক্যাপাসিটি, যেটা আমার যে নিজস্ব যে ক্যাপাসিটি যেটা আছে, সেটা সঠিক সময় পুট করার প্রয়োজন আছে। বহু জায়গায় ইন্টারভিউ দিই, বহু জায়গায় এক্সাম দিচ্ছি, আমি নিজেও এক পরীক্ষা দিচ্ছি। তো সেইখানে আমাকে প্রতি মুহূর্তে এই জিনিসটা মাথায় রাখতে হচ্ছে যে হ্যাঁ, আমাকে সঠিক সময়ে সঠিক পারফরমেন্সটা আমাকে ওখানে দিয়ে আসতে হবে। রাইট টাইম, রাইট পারফরমেন্স অ্যাট দ্য রাইট টাইম। তোমাদের ক্ষেত্রেও জিনিসটা তাই। ইস ইজ জাস্ট দ্য বিগিনিং। তোমাকে জীবনের প্রতি পদে পদে কিন্তু সময়ের কাজটা সময় করতে হবে, আর সময়ের মধ্যে তোমাকে তোমার যে জায়গা, তুমি যেখানে পৌঁছতে চাও, সেইখানে পৌঁছতে হবে। এই ক্ষেত্রে কম্পিটিশন ভীষণভাবে ভালো, তোমাকে ভীষণভাবে এটা বোঝাতে সাহায্য করে যে কম্পিটিশন না থাকলে তুমি জীবনে এগোতেই পারবে না। ধরো আমি তোমাকে একটা কথা বললাম, তোমাকে একটা সিনারিওই দিচ্ছি যে তুমি আজ কম্পিটিশন নেই, কোনো জিনিসে কম্পিটিশন নেই, তুমি এমনি একটা জিনিস পেয়ে গেলে, এমনি মনে করো তুমি মেডিকেলে চান্স পেয়ে গেলে, কিন্তু তুমি সেই মেডিকেলের চান্সের, সেই মেডিকেলের সিটের কিন্তু কদর করতে পারবে না। যে কদরটা তোমার কাছ থেকে পাওয়ার দরকার ছিল, সেটা তুমি দিতে পারবে না। বুঝতে পারলে আমি কি বলতে চাইছি? তুমি যদি কোনো একটা জিনিস, হার্ড আর্নড মানি, তোমার কষ্ট করে রোজগার করা টাকা, কষ্ট করে রোজগার করা জিনিস, কষ্ট করে কোনো কিছু অ্যাচিভ করার মধ্যে যে আনন্দটা থাকে, সেই আনন্দটা তুমি পাবে না। আর এটা শুধু আজকের কথা নয়, এটা বহু যুগ যুগ ধরে, আজকে থেকে 100 বছর বাদেও এটা সত্যি থাকবে, আজ থেকে 100 বছর আগেও এটাই সত্যি ছিল। তাই আমি তোমাকে সবসময় বলছি, কম্পিটিশনটা ভালো না খারাপ সেটা না ভেবে, ভাবতেই পারো, কিন্তু এখন তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, যারা কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিতে যাবে, মেডিকেল ইঞ্জিনিয়ারিং হোক, যাই হোক না কেন, একটা কথা সবসময় মাথায় রাখবে যে আমাকে ওই জায়গাটা অ্যাচিভ করতে হবে, ঠিক কথা, কিন্তু ওটা আমার শেষ নয়। আমি 1 বছর দেব, 1 বছর, ওয়ান টাইম ওয়ান শট। যদি যদি তুমি স্নাইপার দেখে থাকো, তাহলে তুমি বুঝতে পারবে যে অনেকেই তো পাবজি খেলো, কিন্তু দেখতে পাবে যে স্নাইপার মানে AWM, তারপরে এতে যারা যারা খেলেছো তারা জানো যে দিস ইজ দ্য বেস্ট গান। কেন? এক শটে তুমি তোমার যে টার্গেট, সেই টার্গেটটাকে তুমি কিল করতে পারবে। জীবনও তাই, তোমাকে এক শটে ওই জিনিসটা ক্লিয়ার করতে পারবে, ওই জিনিসটাকে অ্যাচিভ করতে হবে। ওই একটা শটের জন্য তোমাকে কন্টিনিউয়াস প্র্যাকটিস করে যেতে হবে। তোমার যে নলেজটা আছে, সেটা তোমার রক্তে যেন চলে আসে। একবার যদি সেই জিনিসটা তোমার রক্তে চলে আসে না, বা যদি তোমার মনের মধ্যে ঢুকে যায়, তাহলে তুমি পরীক্ষার সময় কোয়েশ্চেন দেবে, এটাই আনসার। কোয়েশ্চেন দেবে, এটাই আনসার। তোমাকে ভাবতে হবে না, এটা তোমার রিফ্লেক্সে চলে আসবে। তাই আমি সবসময় বলছি, কম্পিটিশনে তুমি তোমার বেস্টটা দাও। যে কম্পিটিশনই যাও না কেন, সেটা কম্পিটিটিভ এক্সাম হোক বা যা কিছুই হোক, তুমি তোমার বেস্ট দাও, বেস্ট দাও, সেই জায়গায় তোমার পৌঁছানোর চেষ্টা করো। বাট কখনো এটা ভেবো না যে এটাই তোমার শেষ, দিস ইজ দ্য লাস্ট। নো, এরকম হাজারো লাখো পরীক্ষা তোমাকে প্রতি পদে পদে, জীবনের প্রতি পদে পদে দিতে হবে, কেননা এটাই জীবন। দিস ইজ দ্য ওয়ে দ্যাট উই এনজয় আওয়ার লাইফ।
অনেক জায়গায় ভিডিওতে আমি স্টাম্বল করেছি, কিছু জায়গায় প্রবলেম হয়েছে। ওই যে বললাম, আমিও শিখছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আমার একটু মাঝে মাঝে আটকে যায়, মাঝে মাঝে কিছু ভাবতে একটু অসুবিধা হয়, এগুলো একটু অমিট করে যেও। আর একটা কথা বলে রাখি, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইকটা করো, যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইকও করো। আমি জানতে চাইবো কমেন্ট বক্সে যে কোন জায়গাটা তোমার ভালো লাগেনি, কীভাবে করলে আরও ভালো জিনিস হবে। কেননা আমি নেগেটিভ ফিডব্যাক বা পজিটিভ ফিডব্যাক বা অল টুগেদার আমি কিন্তু সেই জিনিসগুলো দেখি, আমার ভালো লাগে। তাই বারবার করে বলছি, ভিডিও ভালো লাগুক বা খারাপ লাগুক অবশ্যই সেটা দেখো। আর একটা কথা মাথায় রেখো, দিস ইজ নট দি এন্ড, বাট ইউ হ্যাভ টু গিভ ইউর 100% ইন দ্যাট ওয়ান শট। এটাই কম্পিটিশনের সবচেয়ে বিউটিফুল একটা জিনিস। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।